নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির একটি রান্না, বিট বাটা। তো চলুন শুরু করি। এই রান্নাটি করার জন্য নিয়েছি 3টে বিট, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বিটটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা বিট গ্রেট করা হয়ে গেছে, এবারে বাকি দুটো বিটও আমি একইভাবে গ্রেট করে নেব। তো গ্রেট করে নিয়েছি 3টে বিটই। এবারে মিক্সিং জারে একটা মশলা বানিয়ে নেব। 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত শুকনো ঘুরিয়ে নেব, একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 8 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, অল্প লবণ আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসে কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে গ্রেট করা বিটটাকে দিয়ে দিলাম। মিনিট 5 সময় মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5-7 সময় রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আবারও একটু ভেজে নেব। বিটটাকে নরম করে ভেজে নিয়েছি আমি। এবারে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম। দু মিনিট মতো কষিয়ে নেব একটু। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন চিনি, মিশিয়ে নেব। এক মুঠো রোস্টেড চীনাবাদাম দিয়ে দিলাম। আমাদের ঠাকুরবাড়ির রান্না বিট বাটা প্রায় তৈরি। এক টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দেব। সার্ভ করব গরম ভাতের সাথে। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।